এক মিনিটের অসাবধানতায় কিন্তু বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আপনাদেরকে না বললেই নয়। কারণ এখন বর্ষাকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কালবৈশাখী ঝড়ের সময়। জানি আপনারা যারা এই ভিডিওটি প্লে করেছেন সবার বাসাতেই টিভি আছে। তো টিভিটি চালাতে গেলে এই সময় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এই সময় আমাদের ডিশ যে কেবলগুলি থাকে, এই কেবলগুলি কিন্তু কারেন্ট হয়ে থাকে, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালন হয়ে থাকে। তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো, এক এক করে বলবো যে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে এগুলো সমাধান করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। তো সেই বিষয়গুলি ক্লিয়ার করব। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেল থেকে ডিশ এবং ইন্টারনেটের বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো চলুন শুরু করি যে আজকের বিষয়। একটি বছর অতিক্রম করে যখন আমাদের এই সময়টি চলে আসে, কালবৈশাখী ঝড়ের সময়, এই সময় কখন কি হয়ে যায় বলা যায় না। আকাশ মেঘলা থাকে, হঠাৎ করে বজ্রপাত হয়, বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই সময় আমাদের টিভিগুলো সেফটি রাখতে গেলে যা করণীয়, সেই করণীয় বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। তো প্রথম যে করণীয়টি, সেই করণীয়টি হলো, আমাদের যখন আকাশ খারাপ হয়ে যাবে বা মেঘ জমে আসবে, সে সময় আমরা যে কাজটি করবো সেটি হলো টিভি থেকে আমাদের ডিশের সংযোগটি ডিসকানেক্ট করে দেবো এবং কারেন্টের প্লাগ থেকে কারেন্টের কোয়ার্ডটি আমরা খুলে রেখে দেবো। তো অনেক সময় এই ধরনের কাজ করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। দেখা যায় যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটি আমার ডিশ জ্যাক। তো অনেক সময় দেখা যায় কি এই ডিশ জ্যাকগুলি আমরা খুলতে গেলে অনেক সময় শর্ট খেয়ে থাকি। তো এই শর্ট খেয়ে খাওয়ার যে কারণ, সেই কারণটি আমাদের মানে যে টিভিগুলি আছে, এই টিভি থেকেই কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই জানেন ডিশের লাইনে কোনো সময় কারেন্ট থাকে না। কারেন্ট থাকে না, তারপরেও এই ডিশের লাইনে কিভাবে কারেন্ট আসে। তো ডিশের লাইনে যে কারেন্ট এখানে আসে, তার কারণ, মূল কারণ যেটি, সেটি হলো যে বজ্রপাতের সময় আমাদের টিভির পেছন থেকে ডিশ জ্যাকটি না খুলে রাখা। যখন আমাদের ডিশ জ্যাকটি টিভির সঙ্গে থাকে, সেই সময় যদি আকাশে বজ্রপাত হয়, বজ্রপাতের ফলে আমাদের হয় কি, টিভির ভেতরে যে কোনো মানে বেশ কিছু পিএফ বা রেজিস্ট্যান্টগুলি আছে, এগুলি শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার ফলে আমাদের কারেন্টের যে প্লাগটি আছে, ওই প্লাগটি কারেন্টের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো টিভিটি কারেন্ট হয়ে যায়। যখন টিভিটি কারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই টিভির থেকে কারেন্টটি কিন্তু আমাদের এই ডিশের লাইনে প্রবেশ করে। তো যখন আমার এই ডিশের লাইনে কারেন্ট প্রবেশ করবে, তো একটি টিভি যদি এরকম সমস্যা হয়, তাহলে সেই টিভি থেকে যখন ডিশ লাইনে কারেন্ট প্রবেশ করবে, তখন মনে করবেন যে আপনার এলাকায় যতগুলি টিভি আছে, অর্থাৎ যতগুলি টিভিতে এই ডিশ সংযুক্তি দেওয়া আছে, প্রতিটি টিভিতে কিন্তু এই কারেন্টটি প্রবাহিত হবে। তো আপনার একটি টিভির কারণে কিন্তু প্রতিটি টিভি প্রবাহিত হবে। বা আপনার টিভিটি ভালো আছে, অন্য পাশের বাড়ির বা অন্য এলাকার বা অন্য সাইডের একটি টিভিতে এই সমস্যাটি হয়েছে, সেই সমস্যাটি হওয়ার কারণে কিন্তু ওইখান থেকে কারেন্ট কিন্তু আপনার টিভিতে ট্রান্সফার হবে। হওয়ার ফলে হবে কি, আপনি যখনই টিভির প্লাগটি খুলতে যাবেন, খুলতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি শক খেতে পারেন বা দুর্ঘটনা ঘটতে পারে। তো এক মিনিটের অসাবধানতায় কিন্তু বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা দুইটি পথ অবলম্বন করতে পারেন। একটি পথ, আপনারা এখানে টেপিং করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কটগুলি আছে, অনেক কটগুলি আছে প্লাস্টিকের হয়ে থাকে। তো সেই কটগুলি কিন্তু তারপরেও ওখানে ধরলে কিছু এখানে তামার বা অ্যালুমিনিয়ামের যে ফেসগুলি থাকে, ওগুলিতে হাত পড়লে কিন্তু শর্ট লাগতে পারে। তো সেই কারণে আপনাদেরকে টিভি থেকে বজ্রপাত বা মেঘ মানে আকাশ খারাপ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে এইগুলো মানে ঝড় শুরু হওয়ার আগে আপনাদেরকে কটগুলো ডিসকানেক্ট করে রাখতে হবে, যাতে আপনার টিভিটি সুরক্ষিত থাকে। আর আরেকটি বিষয় যেটি করতে পারেন কি, এইভাবে আপনারা প্রতিটি টিভির কটের পেছনে সুন্দরভাবে টেপিং করে নিতে পারবেন। কারণ এখানে টেপিং করা থাকলে এখানে খুলতে গেলে আর শর্ট খাওয়ার ভয় নেই। আরেকটি কারণ, যদি আপনার এই ডিশের লাইনে কারেন্ট থাকে, আপনি এখানে শর্ট না খেলেন, আপনি টিভির যে কোনো জায়গায় হাত দেবেন, যে কোনো জায়গায় যেখানে স্টিল আছে বা স্ক্রু আছে, ওইখানে হাত পড়লে কিন্তু আপনি শর্ট খাবেন, ওখান থেকেও মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় টিভিটিকে বজ্রপাতের সময় সংযোগ থেকে, ডিশ সংযোগ এবং কারেন্টের যে এসি সংযোগগুলি আছে, এই সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করবেন। তো আরেকটি বিষয়, সেটি হলো 2 নম্বর যে বিষয়টি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি একটি এলইডি প্রোটেক্ট। এটি হলো এলইডি প্রোটেক্টর। তো এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে হবে কি, আপনার এই ডিশের লাইনে যদি কারেন্ট থেকেও থাকে, তারপরেও কিন্তু আপনার টিভিতে এফেক্ট করবে না। কারণ এটি এমন একটি প্রোডাক্ট, আপনাদেরকে দেখাই, এটি এমন একটি প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ডিশের জ্যাকটি আমি এখানে দেব, এই ডিশের জ্যাকটি আমি এখানে দিলাম, আর এই পাশটা আমি টিভিতে লাগাবো।
এই পাশটায় যখন টিভিতে লাগাবো এখানে যাতে বিদ্যুৎ থাকে, কিন্তু আমার এই পাশে কিন্তু বিদ্যুৎটা আসবে না। সেই কারণেই এটাকে এলইডি প্রোটেক্ট বলা হয়, কারণ কোম্পানি এই জন্য তৈরি করেছে। আর যত বজ্রপাতি হোক সেক্ষেত্রে আপনার টিভিতে সেফটি থাকবে, এখান দিয়ে কোনো বজ্রপাতের বিদ্যুৎ আপনার টিভিতে প্রবেশ করতে পারবে না। তো এই বিষয়গুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার সাবধানতার কারণে আপনার পরিবারের যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন। কারণ আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার সাবধানতা কেউ করে দিবে না ভাই, আপনাদেরকেই নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে। তো আপনারা প্রথমে এই ধরনের যে বিষয়টি বললাম যে টিভি থেকে ডিশ সংযোগ ডিসকানেক্ট করতে হবে, দ্বিতীয়ত এখানে টেপিং করে রাখতে হবে, তৃতীয়ত এই ধরনের একটি এলইডি প্রোটেক্ট আপনার টিভিতে ব্যবহার করতে হবে। যদি আপনি এলইডি প্রোটেক্ট টিভিতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিভিতেও সেফটি থাকবে, বা আপনার টিভি স্পর্শ করলে আপনার বিদ্যুতের শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যিনি আজকে নতুন দর্শক আমার ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে আরও বহু ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আপনার পছন্দের ভিডিওটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।